আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদুম ওয়া মুসাল্লিয়ান আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, আবারও আপনাদেরকে আজকের এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের নেক আমলগুলো কবুল করুন এবং জান্নাতুল ফিরদাউসের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। আমিন। তাকাব্বাল ইয়া রাব্বাল আলামিন। প্রিয় দিনী ভাইরা, মসজিদে নববী সম্পর্কে কিছু অজানা তথ্য আপনাদেরকে অবগত করাতে চাই, জানাতে চাই। প্রিয় দিনী ভাইয়েরা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মসজিদে নববীর আয়তন ছিল 2475 স্কোয়ার ফিট। এরপরে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আবার এই আয়তনকে বৃদ্ধি করা হয়। আয়তন গিয়ে দাঁড়ায় 3575 স্কোয়ার ফিট। এরপরে আবার উসমানী গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এই মসজিদকে বৃদ্ধি করা হয়। এই মসজিদের আয়তন গিয়ে দাঁড়ায় 4071 স্কোয়ার ফিট। যদি কেউ প্রশ্ন করে যে মসজিদে নববীতে কতগুলো পিলার আছে, তাহলে উত্তরে বলা যেতে পারে মসজিদে নববীতে প্রায় 6000 পিলার রয়েছে। প্রিয় দিনী ভাইরা আমার, মসজিদে নববীর ভিতরে একই সময়ে কত লোক নামাজ আদায় করতে পারে, এটা আপনারও জানার ইচ্ছা হয় এবং আমারও জানার ইচ্ছা হয়। আপনি শুনলে অবাক হবেন, একই সময়ে 8 লক্ষ লোক মসজিদে নববীর ভিতরে নামাজ আদায় করতে পারে। আলহামদুলিল্লাহ। আর হ্যাঁ, মসজিদে নববীতে যে সমস্ত গুম্বদ রয়েছে, এই গুম্বদের ওজন হচ্ছে 80 টন। একটি গুম্বদের ওজন হচ্ছে 80 টন। প্রিয় দিনী ভাইয়েরা আমার, মসজিদে নববীর ভিতরে অর্থাৎ মাটি খনন করে গাড়ি রাখার জায়গা করা হয়েছে, গাড়ি পার্কিং করা যেতে পারে। একই সময়ে 4500 গাড়ি পার্কিং করা যেতে পারে। আলহামদুলিল্লাহ। আর হ্যাঁ, যে সমস্ত মিনারা দেখতে পাচ্ছেন, এই মিনারার উচ্চতা জানতে পারলে আপনি আরও খুশি হবেন। মিনারার উচ্চতা হচ্ছে 105 মিটার। এরপরে পার্শ্বেই বাকিউল গারকাদ রয়েছে। বাকিউল গারকাদ কবরস্থান। এই কবরস্থানের মধ্যে 10,000-এরও বেশি সাহাবীদের দাফন করা হয়েছে। মসজিদে নববীর পার্শ্বেই মসজিদুল গামামা রয়েছে। বলা হয়ে থাকে এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল ইস্তিসকা আদায় করেছিলেন। আবার কিছু লোক বলে থাকেন যে এখানে ঈদের নামাজ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছিলেন। পার্শ্বেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ রয়েছে। আবার মসজিদে নববীর পার্শ্বেই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ রয়েছে। হ্যাঁ, 2030 পর্যন্ত সৌদি সরকার, সৌদি গভর্নর পরিকল্পনা করেছে, প্রতিজ্ঞা করেছে যে একই সময়ে 20 থেকে 25 লক্ষ লোক যেন নামাজ আদায় করতে পারে, এর জন্য কাজ শুরু হয়ে গেছে। এমনকি কাছের যে সমস্ত বড় বড় হোটেল রয়েছে, এই হোটেলগুলোকে ভেঙে দিয়ে মসজিদে নববীতে সালাত আদায় করার জায়গা করা হবে। 2030-এর মধ্যে এই কাজ সম্পন্ন করা হবে বলে মনস্থ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের তৌফিক দান করেন। আমিন। সম্মানিত ভাইয়েরা, যদি আপনারা জিজ্ঞাসা করেন যে মসজিদে নববীর ভিতরে কতগুলো পিলার, এই ছাতা আছে, যে ছাতাগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পান, ছাতাগুলো বন্ধ হওয়ার দৃশ্য এবং ছাতাগুলো যখন খুলে দেওয়া হয় তখনকার দৃশ্য কতই না ভালো লাগে, সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তবে আপনাদেরও জানার ইচ্ছা হয় যে কতগুলো ছাতা রয়েছে, তাহলে এই ছাতার সংখ্যা গিয়ে দাঁড়ায় 250। একই ছাতার নিচে একই সময়ে কতগুলো লোক নামাজ আদায় করতে পারে? প্রিয় দিনী ভাইরা, আপনি জানলে অবাক হবেন। একই সময়ে একই ছাতার নিচে 800 লোক নামাজ আদায় করতে পারে। আলহামদুলিল্লাহ।